ইচ্ছে থাকলেই উপায় হয়, চিরন্তন এই প্রবাদ বাক্যটি হয়তো এদেশের অনেক বেকার যুবকেরই মাথায় নেই। কিন্তু যারা কর্মে ও ধর্মে প্রবাদটিকে ধারণ করেছেন, পরিবার ও সমাজের গণ্ডি পেরিয়ে তারা হয়ে উঠেছেন জাতির সম্পদ। তেমনি একজন নাটোরের সিংড়া থানার তালঘরিয়া গ্রামের প্রতিবন্ধী যুবক আব্দুল আজিজ। আত্মপ্রত্যয়ী এই যুবকের সংগ্রাম মুখর জীবনের বাকিটা জানাচ্ছেন মিজান আহমেদ, ছবি তুলেছেন SM হীরা। অচল হয়েও রিকশার চাকা সচল রাখা সাহসী এই জীবনযোদ্ধার নাম আব্দুল আজিজ। নাটোরের তালঘরিয়া গ্রামের কৃষক আজহার আলীর দু ছেলের মধ্যে বড় তিনি। ৩০ বছর বয়সী এই প্রতিবন্ধীর নিজেরও রয়েছে দুটি সন্তান। লড়াকু মানুষটির সঙ্গে পরিচয় হয় মিরপুর ১ নম্বর ফুটপাতের ঈদ কেনা বেচায়। কষ্টের অর্থ দিয়ে স্বজনদের মুখে ঈদের হাসি ফোটাতে আজিজ আসেন ফুটপাতে। আমার জন্য আর আমার ছোট ভাইয়ের জন্য আমি প্যান্ট কিনতেছি। অদম্য এই মানুষটি জানান, কৃষক বাবার উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য না থাকায় মাত্র ৬ বছর বয়সেই টাইফয়েডে অচল হয়ে যায় তার পা দুটো। তাই তাকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাতে ২০০২ সালে ঢাকায় নিয়ে আসে একই গ্রামে থাকা শহুরে এক ভিক্ষুক। কিন্তু আত্মমর্যাদা হারাননি আজিজ। গ্রাম থেকে একজন লোক আমার ঢাকা শহর নিয়ে এলো ভিক্ষা করার জন্য, কিন্তু সেটা আমার কাছে খুব খারাপ লাগলো। নিজের পায়ে দাঁড়াবো বলে নিজে টাকা পয়সা খরচ করে আজ আমি আজিজ রিস্কাওয়ালা। ৫ম শ্রেণীতেই থেমে যায় আজিজের লেখাপড়া। তাই স্কুল শিক্ষার্থীদের দেখলেই থেমে যায় তার রিকশার চাকা। তাদের মাঝেই খুঁজে ফেরে গ্রামে থাকা ছোট ভাইটিকে। ছোট ভাইটা গ্রামে থাকে, ক্লাস 9-এ পড়ে। আমার ইচ্ছা আমার ছোট ভাই আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লেখাপড়া করাইব। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ, তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে আইনি শিথিলতা থাকায় তাকে সেই সুযোগ দিচ্ছে ট্রাফিক পুলিশ। আগামী দিনগুলোতে এগিয়ে চলার পথে সবার দোয়া ও ভালোবাসা ছাড়া কোনো দয়া বা দাক্ষিণের প্রত্যাশা নেই জীবন সংগ্রামের লড়াকু এই সৈনিকের। আর তাই শুধুমাত্র সুযোগের দোহাই দিয়ে বসে থাকা বাংলাদেশের লাখো বেকার যুবকের জন্য আব্দুল আজিজ হতে পারেন এক অনুকরণীয় দৃষ্টান্ত, যিনি প্রমাণ করেছেন মানসিক দৃঢ়তা ও চেষ্টা দ্বারা জয় করা যায় জীবনের সব প্রতিবন্ধকতা। মিজান আহমেদ, SATV, ঢাকা।